মুসলিম সমাজের এই অবস্থা কেন? বাংলাদেশের মানুষ এখন তাদের ধর্মীয় কালচার, তাদের ধর্মীয় নিয়ম নীতি পালন করা তো দূরের কথা, উল্টো আরো মুসলিম পরিচয় দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতি এখন মুসলিম সমাজ পালন করছে। এর কারণ কেন? কারণ হচ্ছে আমাদের সমাজের মুসলিম মানুষ যারা, ওনারা মনে করেছেন যে মুসলমানের ঘর থেকে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায়। আমার দাদা মুসলিম ছিল, আমার বাবা বড় আলেম ছিল, তার ঘর থেকে আমি জন্মগ্রহণ করেছি, আমার মা প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করে, আমি সেই মহিলার সন্তান, তারপরে আমি মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি, আমার নাম আব্দুল্লাহ, আমি কি মুসলিম না হয়ে পারি নাকি? আমার বাড়ি মসজিদের সাথে। মুসলিম সমাজের অবস্থা এখন এইরকম, আমার বাপ মুসলিম ছিল, আমার দাদা মুসলিম ছিল, মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মসজিদের পাশে আমার বাড়ি, আমার নাম আব্দুল্লাহ, আমি কি মুসলিম না হয়ে পারি নাকি? এই হলো আমাদের ধারণা। তো মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে যদি আপনি মুসলিম হন, তো নূহ আলাইহিস সালামের ছেলে কাফের কেন? উনি তো নবীর ছেলে ছিল। নূহ আলাইহিস সালাম তো নবী ছিল, ওনার ছেলে কাফের হলে কেন? মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে যদি মুসলিম হওয়া যায়, তাহলে নবীর ছেলে কাফের কেন? এটা তো আপনার কাছে আমার প্রশ্ন। ডাক্তারের ঘর থেকে জন্মগ্রহণ করলে কখনো ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে কখনো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, একজন আলেমের ঘরে জন্মগ্রহণ করলে কখনো আলেম হওয়া যায় না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে ওইগুলো অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে এইগুলো হতে পারবে না। তদ্রুপ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না, এটা অর্জন করার ব্যাপার, এটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় না যে আপনি ভুইয়া বংশে জন্মগ্রহণ করলেন, ভুইয়া হয়ে গেলেন, চৌধুরী বংশে জন্মগ্রহণ করলেন, চৌধুরী হয়ে গেলেন, খান বংশে জন্মগ্রহণ করলেন, খান হয়ে গেলেন। ব্যাপারটা এরকম নয়। মুসলমানিত্বর ব্যাপারটা হলো এটা অর্জন করার ব্যাপার, আপনাকে এটা অর্জন করতে হবে, বুঝে শুনে জেনে তারপরে আপনাকে এটা অর্জন করতে হবে। আজকে বাংলাদেশের মুসলিম সমাজ মনে করেছে মুসলমানিত্বটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায়, যার জন্য সে ইসলাম ধর্মের নিয়ম নীতি মানা তো দূরের কথা, হিন্দুদের সংস্কৃতি নিয়ে এখন মানার জন্য সে এখন উঠে পড়ে লেগেছে। এটা আমাদের সমাজের অবস্থা এখন। এজন্য আমার বক্তব্যের বিষয় ছিল পহেলা বৈশাখ ও আমাদের অবস্থান। পহেলা বৈশাখ এবং মুসলিম সমাজ কোন অবস্থানে আছে এখন পহেলা বৈশাখকে কেন্দ্র করে। সূরা মায়েদার ৩ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, মনোনীত করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। এখন ইসলাম ধর্ম মানে কি? ইসলাম ধর্ম হলো নিয়ম নীতির নাম, যেই নিয়ম নীতিটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ দেন নাই। এটা হলো পরিপূর্ণ। আপনার সংস্কৃতি কিভাবে চলবে, এই সংস্কৃতিটা ইসলামে রয়েছে। আপনার অর্থনীতি কিভাবে চলবে, এটা ইসলামে রয়েছে। আপনার সমাজনীতি কিভাবে চলবে, এটা ইসলামে রয়েছে। আপনার রাজনীতি কিভাবে চলবে, এটা ইসলামে রয়েছে। সংস্কৃতির দিক দিয়ে ইসলাম পরিপূর্ণ, অর্থনীতির দিক দিয়ে ইসলাম পরিপূর্ণ, সমাজনীতির দিক দিয়ে ইসলাম পরিপূর্ণ। এভাবে গোটা মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর দিক দিয়ে ইসলাম পরিপূর্ণ। আল্লাহ এটা পরিপূর্ণ করে দিয়েছেন। নতুন ভাবে কোনো কিছু আবিষ্কার করার, নতুন ভাবে অন্য ধর্ম থেকে নিয়ে এসে সেটাকে মানার কোনো সুযোগ নাই। আপনার যাবতীয় জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আপনি ইসলামে পাবেন, সবকিছু আপনি ইসলামে পাবেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইসলাম ধর্মের মধ্যে যদি নতুন কেউ কোনো কিছু আবিষ্কার করে, এটা যে কোনো কিছু হতে পারে, সংস্কৃতি হতে পারে, অর্থনীতি হতে পারে, রাজনীতি হতে পারে, সমাজনীতি হতে পারে, ইবাদত হিসেবে যে কোনো কিছু হতে পারে, ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ প্রবেশ করায়, মুসলিম পরিচয় দিয়ে যদি ওই কাজটা সে করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এটা আপনার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না। আর গ্রহণযোগ্য হবে না তো হবেই না, আপনার অবস্থা কি হবে? সূরা আল ইমরানের ৩ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে পরিপূর্ণভাবে জানার পরে
আপনি যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন সংস্কৃতি অন্যদের থেকে ধার করে নিয়ে এসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সংস্কৃতি আপনি পালন করেন, আপনি মানেন, নতুন নতুন জিনিস আপনি আবিষ্কার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই জিনিসগুলো আপনাদের কাছ থেকে গ্রহণ করা হবে না, আমার কাছ থেকে গ্রহণ করা হবে না, বরং আপনি কেন সেইগুলো আবিষ্কার করলেন, কেন সেইগুলো মানলেন ইসলাম বাদ দিয়ে, এই কারণে পরকালে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখন আপনার নাম যতই আব্দুল্লাহ থাকুক, আপনার বাবা যত বড় মুসলিম হোক না কেন, আপনার বাড়ি যদি মসজিদের দরজার সামনেও হয়, তারপরেও যদি আপনি ইসলাম বাদ দিয়ে অন্য কোন সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি তাদের যদি আপনি পালন করেন, ইসলামেরটা বাদ দিয়ে, পরকালে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের মধ্যে কি হলো? আমরা বলি বাংলাদেশ 90% মুসলিম অবস্থান করে। মুসলিম অবস্থান করার পরেও তো আমাদের এই অবস্থা কেন? পয়লা বৈশাখ এটা তো মুসলিম সংস্কৃতি নয়। পয়লা বৈশাখ তো মুসলিম সংস্কৃতি নয়। পয়লা বৈশাখ হিন্দু সংস্কৃতি, এটা ইহুদিদের সংস্কৃতি। কিন্তু আমি তো দেখলাম হিন্দুরা যতটুকু পয়লা বৈশাখ বাড়াবাড়ি করেছে মানার জন্য, মুসলমানের বাচ্চারা বাংলাদেশের জমিনে পয়লা বৈশাখে মানার জন্য, পয়লা বৈশাখে পালন করার জন্য এর চেয়ে বেশি ফল পাচ্ছে, বেশি বাড়াবাড়ি করেছে তারা মানার জন্য। মুসলমানের বাচ্চারা এই পহেলা বৈশাখকে বাংলার জমিনে পালন করার জন্য উঠে পড়ে লেগেছে, অথচ এটা হিন্দু সংস্কৃতি। একদিকে তারা পরিচয় দিচ্ছে মুসলিম, আরেকদিকে পালন করছে হিন্দু সংস্কৃতি। বুখারী শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখুযা উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলা শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত না উম্মতে মুহাম্মদী যারা তারা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি তারা হারে হারে 100 পর্যন্ত না পালন না করবে, ততক্ষণ কিয়ামত হবে না। ডান পায়ের জুতা যেমনি ভাবে বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমনি ভাবে ডান পায়ের সমান, এইভাবে হাত একসাথে করলে যেমনি ভাবে এই হাত আর ওই হাত সমান হয়ে যায়, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের সংস্কৃতি মুসলিম সমাজ তদ্রুপ সমানভাবে পালন করবে। ইহুদিদের সংস্কৃতি মুসলমানরা তদ্রুপ সমানভাবে পালন করবে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামতে 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 এতই নিচে নেমেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানরা যদি তাদের মায়ের সাথে জানা করে, মুসলমানরা তাদের সংস্কৃতি মানতে 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 এমন অবস্থায় চলে যাবে, ইহুদিরা যদি তাদের মায়ের সাথে জানা করে, মুসলমানরাও তাদের মায়ের সাথে জানা করবে। নাউযুবিল্লাহ। এখন দেখেন আপনি কোথায় যাচ্ছেন। অবশ্যই আপনি করবেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, মুসলমানরা যেইভাবে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করা শুরু করেছে, খুব বেশি সময় দূরে নয়, ইহুদিরা তাদের মায়ের সাথে জানা করলে মুসলমানরাও করবে। এই সময় সামনে আসছে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে শুনে বুঝে যদি কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তার নাম যত আব্দুল্লাহ থাকুক না কেন তাতে আসে যায় না, তার